আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে, সালাহুদ্দিন। এখন দেশের মানুষের প্রধান চাহিদা উৎসব মুখর নির্বাচন, আমির খুসরু। ষড়যন্ত্রের পথ ছেড়ে ভোটের রাজনীতিতে ফিরে আসুন, মোশাররফ হোসেন। জীবদ্দশায় আর কোনো রাজনৈতিক দল করব না, লতিফ সিদ্দিকী। 2 দফা দাবিতে বিচারকদের 48 ঘণ্টার আল্টিমেটাম, না মানলে কলম বিরতি। পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর, ভিডিও ধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার। গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সংবিধান সংশোধনও হবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ। তিনি বলেন, গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধনও হয়ে যাবে না, তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। সেজন্য ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি করায় তাকে আমরা সাধুবাদ জানিয়েছি। শুক্রবার রাজধানীর শাহবাগে নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ শীর্ষক মৌন মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সালাহুদ্দিন আরও বলেন, দেশে একটি রাজনৈতিক দল যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে নারীরা নির্যাতিত হয়। তিনি বলেন, সারা বাংলাদেশে যে নারী নির্যাতন বর্তমানে হচ্ছে বা অতীতে হয়েছে তার কোনো কার্যকর প্রতিবাদ এখনও গড়ে তুলতে পারিনি। কিছু কিছু আইন প্রণয়ন হয়, কোনো ঘটনার প্রেক্ষিতে আইন কঠিন হলে সঠিকভাবে কার্যকর হয় না। আইনের খাতফুকুর গলিয়ে নারী নির্যাতনকারী ধর্ষকরা বেরিয়ে যেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে শক্ত আইনের অপব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী করে থাকেন, সেদিকেও আমরা নজর দেব। নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এই কর্মসূচি হয়। সমাবেশ শেষে মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে মৌন মিছিল করেন নারীরা, যা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সমাবেশে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন শিরিন সুলতানা, নীলোফার চৌধুরী মণি, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরিন প্রমুখ। সালাহুদ্দিন বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব মানেই হচ্ছে সবার নাগরিক অধিকার নিশ্চিত করা। নাগরিক হিসেবে যেন আমরা সমান অধিকার ভোগ করতে পারি। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক বিভাজন থাকবে না। এখন দেশের মানুষের প্রধান চাহিদা উৎসবমুখর নির্বাচন, আমির খুসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষের এই মুহূর্তের প্রধান চাহিদা একটা উৎসবমুখর নির্বাচন। বাংলাদেশের মানুষ এখন সেই অপেক্ষায় আছে। অন্য কোনো ছোটখাটো বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ ও সরকার গঠন করতে পারি যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটা হচ্ছে মানুষের চাহিদা। শুক্রবার দুপুরে একটি অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। আমির খুসরু বলেন, বাংলাদেশের মানুষের এখন সবচেয়ে বড় চাহিদা একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, যেটা সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আজকে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। একটি সংসদ গঠন, একটি সরকার গঠন ভোটের মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়েই সম্ভব। একটি সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এই বিষয়টা বাংলাদেশের গত 15-16 বছর ধরে অনুপস্থিত। তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনব। এরপর জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে। সাংবিধানিক বলেন, অর্থনৈতিক বলেন, সব সমস্যার সমাধান আছে নির্বাচিত প্রতিনিধি ও সরকারের মাধ্যমেই। এর বাইরে কোনো সরকার জনগণের চাহিদা বুঝবে না, মনের কথাও বুঝবে না। নির্বাচিত সরকার এলে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলোর সমাধান হবে, এর বাইরে করার কোনো সুযোগ নেই। ষড়যন্ত্রের পথ ছেড়ে ভোটের রাজনীতিতে ফিরে আসুন, মোশাররফ হোসেন। রাজনৈতিক দলগুলোকে ষড়যন্ত্রের পথ ছেড়ে ভোটের রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি মোহাম্মদ মোশাররফ হোসেন। শুক্রবার বগুড়ার কাহালু উপজেলার মুরইল ও মালঞ্চা ইউনিয়নের যৌথ আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ আহ্বান জানান। কর্মী সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে
উপলক্ষে এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ মোশাররফ হোসেন। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এই সাবেক এমপি আরও বলেন, বাংলাদেশের মানুষের এখন সবচেয়ে বড় চাহিদা একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, যেটা সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আজকে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তিনি বলেন, সব সমস্যার সমাধান আছে নির্বাচিত প্রতিনিধি ও সরকারের মাধ্যমেই। এর বাইরে কোনো সরকার জনগণের চাহিদা বুঝবে না, মনের কথাও বুঝবে না। নির্বাচিত সরকার এলে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলো সমাধান হবে, এর বাইরে করার কোনো সুযোগ নেই। জীবদ্দশায় আর কোনো রাজনৈতিক দল করব না বলে মন্তব্য করেছেন সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের পালিহাতি উপজেলার ছাতিহাটিতে উপস্থিত কর্মী, সমর্থক, অনুসারীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। লতিফ সিদ্দিকী বলেন, জীবনে আর কোনো রাজনৈতিক দল করব না, কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে সারা জীবন থাকব। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর সরকারের প্রতি মানুষের অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা ছিল, কিন্তু তার লক্ষ্য ভাগের এক ভাগও পূরণ হয়নি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি। জিয়া পারেননি, এরশাদ পারেননি, খালিদা জিয়াও পারেননি। আরেকজনের নামই আমি বলতে চাই না। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকীর স্ত্রী, সাবেক সংসদ সদস্য লাইলা সিদ্দিকী ও কালিহাতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন এলাকার সিদ্দিকী পরিবারের কর্মী, সমর্থক, অনুসারীরা। 2 দফা দাবিতে বিচারকদের 48 ঘণ্টার আল্টিমেটাম না মানলে কলম বিরতি। সারা দেশের আদালতগুলোতে বিচারকদের নিরাপত্তা নিশ্চিত সহ 2 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। এ বিষয়ে সরকারকে 48 ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি। এছাড়া দাবি পূরণ না হলে রবিবার থেকে সারা দেশে একযোগে কলম বিরতি পালন করবেন বলে জানিয়েছেন বিচারকেরা। শুক্রবার 14 নভেম্বর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম ও মহাসচিব মোহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। বিচারকদের দ্বিতীয় দাবি হল, রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্ত এবং গ্রেফতার করা আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্ব প্রদর্শনে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আগামী 48 ঘণ্টার মধ্যে বিচারকদের কর্মের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি পূরণ না হলে রবিবার থেকে সারা দেশে একযোগে কলম বিরতি পালন করবেন বলে জানিয়েছেন বিচারকেরা। রাজশাহীতে গতকাল বৃহস্পতিবার জেলা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসভবনে ছুরিকাঘাতে তার 17 বছরের ছেলে তাওসিফ রহমানকে হত্যা করা হয়। আহত হন স্ত্রী তাসমিন নাহার। এ ঘটনায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক ও ক্ষোভ জানিয়েছে। পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর, ভিডিও ধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে ভাঙচুর চালানো ও সেই ঘটনার ভিডিও ধারণকারী যুবকের পরিচয় মিলেছে। তিনি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান আহমেদ সাজিব। এ ঘটনায় তাকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সজীবকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে কলেজে ভাঙচুরের ঘটনায় কলেজের অধ্যক্ষ পান্নালাল দে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার সকালেই ক্যাপ পরা ও মুখ ঢেকে এক যুবক কলেজের একটি কক্ষে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এই সময় তার সঙ্গে থাকা অন্য আরেকজন ওই ভাঙচুরের ভিডিও ধারণ করে। বিটেল থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে শিক্ষাঙ্গনে ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। অধ্যক্ষ পান্নালাল দে জানান, কলেজে ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম বলেন, কলেজ কর্তৃপক্ষের করা জিডির পর তদন্ত শুরু হয়েছে। তদন্ত করে আদালতে প্রতিবেদন দেয়া হবে। এদিকে ভিডিও ভাইরাল হওয়ায় ঘটনার উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন উঠলেও কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি।